আমরা এখন লালমনিরহাট আসছি, লালমনিরহাট সদরে বড়বাড়ি ইউনিয়ন। এটা আমরা ঘুরে বেড়াচ্ছি, এক কলিগের বাড়িতে আসছি আমরা। তো এটা হচ্ছে তার গ্রামটা আসলে সবুজে একাকার, আর আমাদের লগেও এক সবুজ আছে, ব্যাপক সুপারি হয়। হ্যাঁ। আর সুপারির বাগানে এই অঞ্চলে অভাব নাই। দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর একটি এলাকা, সবুজে একাকার, গ্রামীণ মেঠোপথ। সেই সুন্দর একটা গ্রাম। এই যে গ্রামীণ রাস্তাগুলো, যে কাদো মাটির রাস্তা, মানুষের যে দেখে না সে আসলে বুঝতে পারবে না যে গ্রামীণ জীবন কত সুন্দর হয়। এই রাস্তা দিয়ে আসলে কত বৃষ্টির দিন মানুষ হেঁটে বেড়ায়, ঘুরে বেড়ায়। এটাই হচ্ছে গ্রামের মানুষের জীবন। বড় বড় বুদ্ধিজীবী কোনারে এখন সবকিছু এই গ্রাম থেকে জন্ম। আসলে আমরা আসলে গ্রামকে ভুলে যাই, শহরে গিয়ে কর্মজীবন শুরু করে সবাই, অনেকেই। আসলে গ্রামগুলাকে আসলে মনে রাখার মতো। দেখুন সুপারির বাগান, হ্যাঁ, এই যে ভুট্টা আবাদ করতেছে এদিকে, মানে কি আর বলবেন, খুব সুন্দর। যারা গ্রাম থেকে চলে গেছেন একবার গ্রামে ফিরে আসে দেখুন, অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে। আছে তো রবি নাকি? রবিতে একটু সমস্যা আছে, আমার হাই পাওয়ার গ্রামীণে আছি তো, বুঝতে পারি না। কচু শাক, কচুর লতি পাওয়া যাবে এখান থেকে, কচুর ডাঁটাগুলোতে শাক রান্না খাওয়া যাবে। ধান, যে সময় ধান আবাদ হচ্ছে, ধান অনেকে কাটতেছে, কাটে এই যে শুকাইতেছে ধান। ওই দেখুন পাইকে গেছে, ওইদিকে পাইকে গেছে। এই যে একটা পালিত সুন্দর কুকুর, দেখছেন? একটা ইয়া আছে গলার মধ্যে, ঝনঝন করে। খুব সুন্দর এলাকা। আমরা একটা সুপারি পাইছি পুরায়া। তোমাদের দিকে হইতেছে বাঁশ বাগান, আর এদিকে হইতেছে সুপারির বাগান, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে আবার ঘুরবো। এই দেখুন তামাক ক্ষেত, এটা এই যে তামাকের চাষ করছিল, তামাক ক্ষেত পানি হয়ে নেওয়া হয়ে গেছে, নীল হয়ে গেছে পানিটা, দেখুন কেমন।